আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 190 পেজ অধ্যায় 9 অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু। এই অঙ্কগুলো দেখতে অনেক সহজ, বাট যদি আপনাকে ছবির মাধ্যমে আঁকতে হয় তাহলে কিন্তু কঠিন হবে। এই অঙ্কগুলোর একবার ভিডিও আপলোড করা আছে। আমরা এখন চেষ্টা করব একদম শর্ট টাইমে আপনি দেখেই আপনি কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারেন সেটা আমরা এখানে শেখাবো। আমরা এখন সলভ করব 7 নম্বর কোশ্চেনটি। 7 নম্বর কোশ্চেনটি দেখেন, আমাদের কোশ্চেনটি 7 নম্বর দেওয়া আছে। 7 নম্বর প্রথম রাশি, এটা লিখি আমরা প্রথম রাশি। প্রথম রাশি দেওয়া আছে আমাদের স্কোয়ার প্লাস 10a প্লাস 25। এটা মিডল টার্ম, প্রথম যে পাওয়ার পরের অর্ধেক, দেখেন এর পাওয়ারটা 2, পরে এর পাওয়ারটা 1, পরে নাই, তাকে বলে মিডল টার্ম। কি করবেন, এই 25টাকে ভাঙবেন। তাহলে 25 ভাঙার জন্য 5 পাতা 25, আর কোনোভাবে ভাঙা যায় না। 5 আর 5 থেকে 10 হতে হবে। তাহলে 5a প্লাস 5a সমান হলো 10a প্লাস 10a। আর যদি মাইনাস 10 চাইতো তাহলে মাইনাস 5a মাইনাস 5a, তাহলে কত, মাইনাস 10a। ক্লিয়ার? আমাকে চাচ্ছে হলো প্লাস 10a, কি চাচ্ছে প্লাস, এই জন্য আমরা প্লাস রাখছি দুটাই। তাহলে এখানে a স্কোয়ার বসে গেল, এটাকে ভেঙে দিব, প্লাস 5a প্লাস 5a, আর এখানে 25 বসে গেল। অর্থাৎ এই মানটা এটা চেঞ্জ হবে না, শুধুমাত্র এই 25 কিন্তু এখানে যে 25 আছে আর এখানে কিন্তু না, এটা 1 আছে। আগে 25 একে 25, দেন 25কে ভাঙতে হবে। 5 পাতা 25, এটা দিয়ে 10। এখন দেখেন a স্কোয়ার আর 5a, তাহলে এর মধ্যে একটা a মিল আছে। a স্কোয়ার মানে দুইটা a, একটা a কমন গেল, তাহলে a প্লাস 5 বসে গেল। এখানে 5 আর 25, একটা 5 কমন যায়, কারণ এর মধ্যে 5 আছে, এখানে 5 আছে, একটা 5 কমন গেল, a প্লাস 5। এই যে দুইটা কমন থেকে আমরা একটা কমন লিখবো, a প্লাস 5 লিখবো, আর এখানে বাকি আনকমনটা a প্লাস 5 বসে গেল, এই কমন আনকমনটা। এটা হলো প্রথম রাশি। এখন আসি দ্বিতীয় রাশি। দেখেন দ্বিতীয় রাশিটা কি আছে, a স্কোয়ার প্লাস 25, কিন্তু এই অঙ্কটা ভুল আছে, প্লাস 25 দিয়ে অঙ্কটা হবে না। আমরা এখানে a স্কোয়ার মাইনাস 25 দিয়ে অঙ্কটা করবো। এটাকে আমরা a এর স্কোয়ার করবো, 25 মানে 5 এর স্কোয়ার করবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি একবার, আবার a মাইনাস বি একবার। এখন দেখেন, এখন কিন্তু আমাদের এই অঙ্কগুলা কিন্তু গসাগু লসাগু, প্রথম পার্টে গসাগু, পরের পার্টে লসাগু, সো আমরা একবারেই করে দেব। লিখি আমরা এখানে অতএব নির্ণেয় গসাগু, গসাগু মানে কি বলেন তো, কমনটা দেখেন তো, কমন কোনটা আছে এখানে, এখানে কমন আছে হলো a প্লাস 5 আর a প্লাস 5, আর কেউ নাই। তাহলে এখানে গসাগুটা হবে a প্লাস 5। আর লসাগু নির্ণয় আমি কমা দিলাম, নির্ণয় লসাগু কি হবে দেখেন তো, আগে কমনটা লিখতেই হবে, তার মানে a প্লাস 5 আগে বসে গেল কমনটা, বাকি আনকমনটা দেখেন তো। আনকমন কি আছে, আর আনকমন আছে, আমি অন্য কালার করে দিলাম। একটা a প্লাস 5 আছে, একটা a মাইনাস 5, অর্থাৎ কমনটা আগে লিখবো, বাকি আনকমনটা। তাহলে এখানে বসে গেল একটা a প্লাস 5, একটা a মাইনাস 5, একটা a প্লাস 5, একটা হলো a মাইনাস 5। চাইলে আপনি পরে আবার এই লাইনটাকে ভেঙে এভাবে করতে পারেন, যে এভাবে করতে পারেন, যে এটা a প্লাস 5 a মাইনাস 5 মানে কি বললাম তো, স্কোয়ার মানে 25, তাহলে আপনি লিখতে পারেন স্কোয়ার মাইনাস 25। এটা এই প্লাস 5 আর মাইনাস 5 নিয়ে, এই যেটা দিয়ে, এটা দিয়ে বাকি প্লাস 5 বসে যাবে। এই যে a প্লাস 5, এইটা দাগ দিলাম নিচ দিয়ে, এই যে a প্লাস 5, এই যে a প্লাস 5 আর a মাইনাস 5 মানে কি, দেখেন a প্লাস 5 a মাইনাস 5 মানে কি, স্কোয়ার মাইনাস 25, সেটা লিখে দিছি, বাকি a প্লাস 5 একটা বসে গেছে। এই হলো আমাদের 7 নম্বর কোশ্চেন। বাট যদি ছবি দিয়ে আঁকতে বলে তখন আপনি কি করবেন সেটা দেখাই আপনাদেরকে। দেখেন এবার আপনি ছবি দিয়ে আঁকবেন। তাহলে কয় পার্ট, 1 পার্ট 2 পার্ট, দুইটা বৃত্ত আগে নেন। ওকে, গসাগু কত আছে, a প্লাস 5, লেখান আপনি a প্লাস 5 আগে লেখেন, a প্লাস 5। গসাগুটা এখানে লিখবেন, যেটা গসাগু সেটা এখানে লিখবেন, a প্লাস 5 বসে গেল। এখন খেয়াল করেন এই মানটা আপনার কি আছে, এই মানটা আছে এইটা, এই যে এটা স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এই মানটা আছে স্কোয়ার প্লাস 10a প্লাস 25। এই মানটা হতে গেলে ওইটা ভেঙে কিন্তু a প্লাস 5 a প্লাস 5, তাহলে একটা a প্লাস 5 হয়েছে, মানে এটা আরেকটা a প্লাস 5 হবে। দেখেন এই দুই মান গুণ করলে কিন্তু এটা হবে। ওকে, এবার আসেন হলো এই পাশেরটা, এটা কি আছে দেখুন তো, a প্লাস 5 a মাইনাস 5, একটা a প্লাস 5 হয়েছে, এটা হলো a মাইনাস 5, মিলে হলো স্কোয়ার মাইনাস 25।
এখন দেখেন গসাগু বললে কি হতো, এই দুজনের মধ্যে কমন কোনটা, আমি একটু কালার করে দিই। দুজনের মধ্যে কমন জায়গা হলো এই অংশটা, এই যে অংশটা হলো কালার করা, এটা হলো গসাগু। আর লসাগু বললে সবগুলো মান একবার করে লিখতে হবে। দেখেন a+5 এই হলো গসাগু, হলো এটা, এই যে গসাগু a+5, লসাগু হলো হবে a+5 a+5 a-5। দেখেন a+5 a+5 a-5, এই হলো আপনাদের 7 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখানে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেনটি এখানে 3টা রাশি আছে, লিখি আমরা এখানে প্রথম রাশি। 8 নম্বর কোশ্চেন, প্রথম রাশি কি আছে, a × a+b, a × a+b, এটাকে কোনো কিছু করার স্কোপ নাই, যা আছে থাকলো। এখন লেখেন দ্বিতীয় রাশি কি আছে, a × a² - b²। আমরা সবাই জানি a² - b² সূত্র একটাই, a + b হলো a - b, একটা সূত্র, a² - b², a একবার, এটাকে b, a + b একবার, আবার a - b একবার। আর আছে হলো তৃতীয় রাশি, হলো এটা। এখন লেখেন তৃতীয় রাশিটা আছে হলো a × a² - b। তাহলে এখানে দেখেন a² মানে কি লেখা যাবে, a × a, বাকি আছে a - b। এখানে আর কোনো কিছু করার স্কোপ নাই। ওকে, সহজ একটা ম্যাথ জাস্ট। এখন লেখেন নির্ণয় গসাগু, অর্থাৎ নির্ণয় গসাগু, আর লিখি আমরা নির্ণয় লসাগু। দেখেন গসাগুর ক্ষেত্রে হলো কমন মানটা, গসাগু মানে কমনটা। দেখেন এখানে প্রথম রাশি একটা এ আছে, সেকেন্ড রাশি একটা এ আছে, থার্ড আর কি আছে দেখেন এ লিখে নিই আমরা, তাহলে গসাগু হলো কমনটাকে একটা এ লিখছি। এখন দেখেন আর কি কমন আছে, এখানে আছে হলো a+b, এখানে আছে a+b, এখানে কিন্তু a - b, তাহলে আর কিছু নাই। তাহলে তিনজনের মধ্যে কমন আছে কোনটাই, সেটা এটাকে গোল দিয়ে গেলাম, অনলি একটাই কমন আছে, আর কেউ কমন নাই। কারণ এখানে আছে a+b, এখানে আছে, বাট এখানে তো নাই, তিনজনের মধ্যে থাকতে হবে। তাহলে লসাগু কি হবে, লসাগুর ক্ষেত্রে সবাই ভুলটা করেন, আগে হলো কমনটা, আপনাকে লিখতেই হবে, তার আনকমনটা। তাহলে আমাদের কমন হলো আগে এ লিখে নিছি। এবার দেখেন আনকমনের ক্ষেত্রে দেখেন প্রথম তো দেখলাম যে সবার মধ্যে মিল আছে কিনা, এরপরে দেখবেন যে দুজনের মধ্যে মিল আছে কিনা। দেখেন এই a+b একটা, a+b একটা, তাহলে এখানে একটা কি আসবে, একটা a+b আসবে। এবার দেখেন a - b একটা, a - b একটা, তাহলে একটা a - b আসবে। এখন দেখেন আরও একটা কিন্তু এ রয়ে গেছে, ওই যে একটা এ রয়ে গেছে, ঠিক আছে। আবার বলি একবার, প্রথম হলো কমনটা, তাহলে এ শেষ। এখন দেখেন এখান থেকে না, কিন্তু রাশি, এই যে রাশি কিন্তু ভাঙার পর যে লাইনটা, সেই লাইনটা দিয়ে কাজ করতে হবে। এখন দেখেন a+b একটা, a+b দুবার আসবে না, কিন্তু মিনিমাম প্রথম হলো 3টা থেকে একটা কমন, তারপর 2টো থেকে একটা যা আছে, a+b একটা লিখছি, দেন a - b একটা লিখছি, আর বাকি একটা এ ছিল বসে গেছে। এটা গুণ করলে কি করা যায় সুন্দর করে, দেখেন এই যে a আর a হলো স্কোয়ার। ওকে, আর দেখেন এখানে কি আছে, a + b a - b কি লেখা যাবে, a + b × a - b। দেখেন a + b × a - b মানে কি লেখা যায়, a² - b², a² - b²। এখন যদি আপনি র্যাপিডলি অঙ্কটা শিখতে চান, একদম র্যাপিডলি, দেখেন ফাঁকা আছে কি, a ফাঁকা আছে হলো a, ফাঁকা আছে হলো স্কোয়ার, তাহলে বড় কোনটা, স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার আসবে, এই যে স্কোয়ার আসছে। ওকে, পরে একটা a + b a - b a² - b², তাহলে এর মধ্যে কিন্তু a + b আছে, a - b আছে, তাহলে এটা আসবে, শেষ। দেখেন আপনি 1 সেকেন্ড না শেষ, a² তাহলে স্কোয়ার আসবে একটা, a + b a - b, আর এর মধ্যে প্লাসও আছে মাইনাস আছে, বড় কোনটা, এটা, তাহলে এটা আসবে, তাহলে আসবে স্কোয়ার, আমি বল দিলাম এখান থেকে আসবে হলো স্কোয়ার, আর এখান থেকে আসবে এই মানটা। দেখেন চেক করে। ওকে, এখন যদি আমাকে ছবির মাধ্যমে বলে তখন সমস্যাটা সেটা দেখানোর জন্য এই কাজটা করা। তাহলে আমাকে 3টা অংশ, তাহলে আমাকে 3টা বৃত্ত আঁকতে হবে, 3টা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে বাগলু। এইটা হলো 3টা বৃত্তের মাঝখান, তার মানে গসাগুটা, ওই যে এ হলো গসাগু, এ হলো কি গসাগু, এই যে এ হলো গসাগু, তাকে আমরা 3 বৃত্তের মাঝখানে লিখছি। ওকে, এবার খেয়াল করবেন, প্রথম রাশি হইতে গেলে এটাকে প্রথম মনে করেন, এটা প্রথম রাশি, প্রথম, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়। দেখেন তো প্রথম রাশি হইতে গেলে আমার কি লাগবে, হলো a × a+b, এই যে a × a+b, এ কিন্তু হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, a+b। চেক করে দেখেন a × a+b, তাহলে প্রথম রাশি a × a+b। ওকে, সেকেন্ড রাশি দেখেন a × a+b a - b, তাহলে এই হয়েছে এখানে, তাহলে এখানে লিখবেন a + b আর a - b। চেক করে দেখেন a × a + b a - b মানে কি, a² - b², এই যে করছি আমরা, a × a + b a - b মানে কি, a × a² - b²।
থার্ড রাশি তৃতীয়টা দেখেন কি আছে এখানে a ইন্টু এ প্লাস এ মাইনাস বি, তাহলে এ অনলি একটা এ আসছে, তাহলে বাকি যেটা আছে a ইন্টু এ মাইনাস বি এ ঘরে পড়বো a ইন্টু এ মাইনাস বি। এখন আমি চেক করেন এ স্কোয়ার আর বাকি এ মাইনাস বি, চেক করে দেখেন মিলে গেছে। এই হলো ছবির মাধ্যমে। আবার বললাম তিনজনের মধ্যে কমন যেটা সেটা আছে প্রথম রাশি হইতে গেলে প্রথম রাশি আছে আমার a ইন্টু এ প্লাস বি, আপনার পাইছেন কত এ বাদ দেন, তাহলে এ প্লাস বি এখানে হবে। সেকেন্ড রাশি দেখেন কি আছে এ ইন্টু এ প্লাস বি আর এ মাইনাস বি, দেখেন সেকেন্ড রাশিটা এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, সেকেন্ড রাশি ভেঙে কি হয়েছে এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। ওকে কমন মান কি আছে এ দিয়ে ভাগ করে দেন কাটা এ প্লাস বি এ মাইনাস বি। থার্ড রাশি খেয়াল করেন থার্ড রাশি এ মাইনাস বি, তাহলে কি আছে এখানে থার্ড রাশি একটা এ আর এ মাইনাস বি আছে, আর কমন কি আছে এ, কমনটা দিয়ে ভাগ করে দেন লাগবে হলো এ ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছেন। 9 নম্বর কোশ্চেনের প্রথম রাশি কি আছে বলেন তো এ মাইনাস টু, তাহলে এ মাইনাস টু কিছু করার থাকে না যা আছে বসে গেছে। সেকেন্ড রাশি দেখেন সেকেন্ড রাশি আমাদের আছে এ স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর যেহেতু এখানে স্কোয়ার আছে এর স্কোয়ার ফোরটাকে আমরা 2 এর স্কোয়ার করতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি। আর আছে তৃতীয় রাশি দেখেন তো কি আছে এখানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এটা মিডল টার্ম কেন এর পাওয়ারটা 2 এর পাওয়ারটা 1 এর পাওয়ারটা নাই, মিডল টার্ম দেখেন স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, তাহলে এখানে 2 থেকে 1 করতে হবে, কি করে 2 থেকে 1, তো 2 1 কে 2, তাহলে আপনি মাইনাস 2a প্লাস এ করলে কিন্তু মাইনাস এ আসবে, আর প্লাস 2a মাইনাস এ করলে কিন্তু প্লাস এ আসবে। খুব খেয়াল করবেন এই যে এখানে যে মানটা থাকবে এর মানটা দিয়ে চলককে এটা মান সহগকে গুণ করতে হবে, তাহলে 2 1 কে 2, দেন ওই 2 ভেঙে 1 করতে হবে, তো 2 ভেঙে 1 করা 2 1 কে 2 আর তো অপশন নাই, 2 1 কে 2 হয় মাইনাস 2a প্লাস এ অথবা প্লাস 2 মাইনাস এ, বাট আমাকে মাইনাসে হতে হবে, তাহলে এটা পসিবল। তাহলে আমরা এটাকে ভেঙে দিব স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2, এখান থেকে স্কোয়ার আর 2 একটা এ কমন দেবে, তাহলে এ মাইনাস 2, এখান থেকে অন কমন নিলে এ মাইনাস 2, দুটো কমন থেকে একটা কমন নিব এ মাইনাস 2, বাকি হলো এ প্লাস 1। এই যে এ একটা কমন এখান থেকে একটা কমন নিছি, বাকি আনকমনটা এ প্লাস 1। এখন আমরা গসাগু লিখব, অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় লসাগু। আমরা কিন্তু একবারে করে দিচ্ছি কারণ এই সেম ম্যাথ একবার গসাগু একবার লসাগু। দেখেন গসাগুর ক্ষেত্রে কমনটা চেক করে দেখেন কমন কি আছে, এখানে আছে হলো এ মাইনাস 2, এখানে আছে এ মাইনাস 2, এখানে এ মাইনাস 2, তাহলে তিনটা রাশির মধ্যে এ মাইনাস 2 আছে, মানে গসাগু হলো এ মাইনাস 2। দেখি তো আর কিছু আছে কিনা, আর কিছু নাই, যেহেতু প্রথম রাশির মধ্যে এ মাইনাস 2 ছাড়া আর কিছু নাই, তার মানে আর কিছুই হবে না, তাহলে গসাগু এটা। এখন লসাগুর ক্ষেত্রে কি হবে কমন আনকমনটা, তাহলে আগে কমনটা লেখেন এ মাইনাস 2, আগে কমনটা লিখছি। এখন আসেন আনকমনটা, আনকমন দেখেন তো কি আছে, প্রথম রাশি কিছু নাই, এখানে একটা এ প্লাস 2 আছে, এখানে এ প্লাস 1 আছে, আর কিছু মিল নাই, তাহলে বাকিটা বসে গেল কি আছে এ প্লাস 2 আর এ প্লাস 1, এ প্লাস 2 আর এ প্লাস 1। যদি মন চায় আপনি এটাকে একটু বাড়াবেন, দেখেন এখানে দেখেন এ প্লাস 2 এ মাইনাস 2, এ প্লাস 2 এ মাইনাস 2 মানে কি স্কোয়ার মাইনাস 4, তাহলে আপনি চাইলে এটা লিখতে পারেন স্কোয়ার মাইনাস 4 আর এ প্লাস 1, কোনো সমস্যা নেই। এখন যদি আপনি অঙ্কটাকে একদম সহজ করে 1 সেকেন্ডের মধ্যে শিখতে চান যে কীভাবে আপনার গসাগু হবে, দেখেন এই যে মানটা ভাঙা বোঝেন নাই আপনি, এই মানটা ভাঙা বোঝেন নাই, দেখেন তো আপনি কিছুই বোঝেন না, দেখেন তো এর মধ্যে 2টি মান আসবে, এখানে 2টি মান আসবে, তাহলে ছোটো কোনটা এ মাইনাস 2, তাহলে গসাগু কত হবে এ মাইনাস 2, বাট এটা তো ভেঙে করতে হবে অঙ্কটা। ওকে এখন আমরা ছবি দিয়ে দেখাবো, কয় পার্ট 3 পার্ট, তাহলে 3টা বৃত্ত লাগবে, 3টা বৃত্ত আগে। ওকে এখন দেখেন তিনজনের মধ্যে কমন আছে কি দেখেন তো, গসাগুর কি আছে এ মাইনাস 2, এই জায়গাটা হলো তিনজনের মধ্যে কমনটা, এই জায়গাটা এ মাইনাস 2 লিখলাম। এবার খেয়াল করেন প্রথম রাশি কি বলেন তো এ মাইনাস 2, এটাকে মনে করেন প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এটা হলো তৃতীয় রাশি, এটা প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়। দেখেন প্রথম রাশি এ মাইনাস 2 আছে, আর কিছু নাই, তাহলে এখানে কিছুই হবে না। সেকেন্ড রাশি স্কোয়ার মাইনাস 4, স্কোয়ার মাইনাস 4কে ভাঙলে এ প্লাস 2 আর এ মাইনাস 2, এ প্লাস 2
আর হয়েছে a মাইনাস টু। কমন মান কি হয়েছে আগে a মাইনাস টু, কমনটা দিয়ে ভাগ করতে হবে, এটা বাদ হয়ে গেল, এটা বাদ, তাহলে থাকবে a প্লাস টু, a প্লাস টু। এখন আবার চেক করেন a প্লাস টু a মাইনাস টু মিলে কত, এই যে স্কয়ার মাইনাস ফোর। থার্ড রাশি a মাইনাস টু a প্লাস ওয়ান, তাহলে a মাইনাস টু আর কি হয়েছে a প্লাস ওয়ান, এটা আছে। এই থার্ড রাশি হলো a মাইনাস টু a প্লাস ওয়ান, a মাইনাস টু a প্লাস ওয়ান, মানে কমন মান কোনটা, a মাইনাস টু, ভাগ করে দেন কাটা, এখানে একটা a প্লাস ওয়ান, অর্থাৎ এই মানটা দিয়ে প্রত্যেক মানকে ভাগ করে দিবেন। তাহলে এই হলো আপনাদের ছবির মধ্যে 10 নম্বর কোশ্চেনের প্রথম রাশি। প্রথম রাশিটা আছে আমাদের এখানে, প্রথম রাশি আছে হলো 3a স্কোয়ার প্লাস 27a। আমরা অঙ্কটা মুছে দেবো, এই জন্য আমরা একটা রাশিগুলো উঠাই নেব। আর সেকেন্ড রাশি আছে হলো a স্কোয়ার ইন্টু a প্লাস 9। দ্বিতীয় রাশি কি আছে এখানে, a স্কোয়ার আর a প্লাস 9। আর তৃতীয় রাশি আছে এটা a কিউ a প্লাস 9। ওকে, তাহলে প্রথম রাশি দেখেন এখানে 3a স্কোয়ার প্লাস 87। যখন দুইটা মান থাকবে খেয়াল করবেন কোনো কমন যায় কিনা, অথবা স্কোয়ার মাইনাস স্কোয়ার হয় কিনা, আর কোনো কিছু করার স্কোপ নেই। তাহলে এখানে a স্কোয়ার আর 3a স্কোয়ার আর 87, এটা 3a কমন যাবে, এখান থেকে 3a কমন নিলে 3a কমন, এখানে একটা a থাকবে আর 27 কমন নেওয়া মানে ভাগ করা। দেখেন 3a স্কোয়ার থেকে আমি 3a কমন নেই, তাহলে 3 3 কাটা একটা a থাকবে ওই এর। আর 27a থেকে যদি 3 কমন নেন, 27a থেকে 3a কমন নেন, a কাটা 3 9 27, তাহলে এখন কত হবে 9। ওকে, সেকেন্ড রাশি খেয়াল করেন আছে হলো a স্কোয়ার a প্লাস 9। তাহলে এটা কিছু করার নাই, আমরা জাস্ট a ইন্টু a আর a যা আছে লিখে দেবো, কারণ এখানে কিন্তু স্কোয়ার নাই যে আমি এটা ভেঙে দিব। এখানে আছে a কিউ a প্লাস 9, তাহলে a কিউ মানে কি লিখবো, এটা 10 নম্বর কোশ্চেন। a কিউ মানে আমি কি লিখবো, a কিউ মানে লিখবো আমি হলো 3টা a লিখবো, a ইন্টু a আর বাকি a প্লাস 9। আর তো কিছু করার নাই, সহজ একটা ম্যাথ, ছবিটা দিই সমস্যাটা। অতএব লেখেন অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, আর লেখেন নির্ণেয় লসাগু। দেখেন গসাগুর ক্ষেত্রে কমনটা, তাহলে আপনি চেক করেন কি আছে এখানে, 3a মানে 3 ইন্টু a, কিন্তু একটা a আছে, একটা a আছে, একটা a আছে। আর দেখেন তো কিছু আছে কি, এখানে একটা a প্লাস 9, একটা a প্লাস 9, a প্লাস 9, 3 জনের মধ্যে থাকতে, রাশি 3টা সময়কে 3 জনের মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের লসাগু, গসাগুটা হলো কমনটা, গসাগু হলো লাল কালিটা a ইন্টু a প্লাস 9, এই 3 না কিন্তু শুধু অনলি এটা a ইন্টু 3 প্লাস a প্লাস 9। এখন দেখেন লসাগু কোনটা হবে, লসাগু হলো বাকি আনকমনটা। দেখেন তো আনকমনের ক্ষেত্রে দেখবেন যে আগে কোনো মানে দুজনের মধ্যে, প্রথম দেখলাম যে 3 জনের মধ্যে মিল আছে কিনা লিখছি, এখন দেখবেন দুজনের মধ্যে মিল আছে কিনা। দেখেন এই একটা a একটা a, তাহলে দুটো a থেকে একটা a লিখতে হবে, বাট আপনাকে আগে কমনটা লিখতে হবে। তাহলে এখানে দেখেন a ইন্টু a প্লাস 9, অনেকে না বুঝে লেখেন না, আগে কমনটা লিখতেই হবে। দেন এই যে এখানে মিল নাই, বাট দুইটা এর মধ্যে একটা মিল আছে a। এবার বাকি যেটা আছে একটা 3 আছে, একটা 3 লিখে দেন, এখানে আর একটা a আছে, একটা a লিখে দেন, আর কিন্তু কিছু নেই। দেখেন চেক করে আমার সবগুলো হয়ে গেছে। তাহলে এখানে কি হলো, আমরা এখন সাজায় লিখবো, বাট ফার্স্ট টাইম আপনি আগে কমনটা লিখবেন, তারপর আনকমনটা। সংখ্যাটা আগে দিবেন a a a a কিউ, আর বাকি হলো a প্লাস 9। এখন হলো ছবি দিয়ে আঁকার পালা। দেখেন 3টা রাশি, রাশি কয়টা 3টা, তাহলে আমরা 3টা এখানে বৃত্ত দিব। ওকে, 3টা বৃত্ত দিচ্ছি, 3টা বৃত্ত দেওয়ার পরে এখন আমি চেক করেন 3 গসাগু কোনটা, a প্লাস 9, এই গসাগুর মানটাই হলো মাঝখানে হবে 3 জনের কমনটা, তাহলে a ইন্টু a প্লাস 9, a প্লাস 9 গসাগুর মানটা মাঝখানে হবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখেন পরবর্তী অঙ্কটা, মানে পরবর্তী অংশ, প্রথম রাশি কি আছে দেখেন তো 3a a প্লাস 9, a কিন্তু হয়ে গেছে। দেখেন কি আছে 3a a প্লাস 9, দেখেন তো আমার কমন মানটা দিয়ে ভাগ করে দিবেন a প্লাস 9, দেখেন তো তাহলে কি থাকে, অনলি 3 থাকে। চেক করে দেখেন 3a a প্লাস 9, দেখেন 3a ইন্টু a প্লাস 9। ওকে, সেকেন্ড রাশি খেয়াল করেন a ইন্টু a a প্লাস 9, এখান থেকে আপনি এটা আছে আপনার a ইন্টু a a প্লাস 9, কমন মান দিয়ে ভাগ করে দেন, তাহলে কি লাগবে, একটা a লাগবে, অনলি একটা a লাগবে। এটা খেয়াল করেন 3 নাম্বারটা, 3টা a a প্লাস 9, আমার একটা a আছে, a প্লাস 9 তো আছে, জাস্ট 2টা a হবে, শেষ। চেক করে দেখেন a a a কিউ a প্লাস 9, দেখেন 3 নাম্বারটা a কিউ a প্লাস 9। এই হলো আপনাদের 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার।
আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।